অবশেষে স্বস্তির সংবাদ ব্রাজিল ফুটবল ভক্তদের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র, আর তাই স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে অর্থাৎ 24 জুনের ম্যাচে তাকে রেখেই একাদশ সাজাবেন কার্লো অ্যানচেলোত্তি, যে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই মাস্টারমাইন্ড। এবারের বিশ্বকাপ শুরু করার পর থেকেই মোটামুটি একটা অনিশ্চয়তা, কবে মাঠে ফিরছেন নেইমার। প্রথম ম্যাচে যে তিনি থাকছেন না সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে খবর আসে যে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া যাবে না। অবশেষে হাইতির বিপক্ষে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে এবং এই ম্যাচের পরই সুখবরটা দিয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। অবশ্য একই দিন এই ম্যাচে একটা অস্বস্তিতে পড়েছে ব্রাজিল। এই ম্যাচের 39 মিনিটে ইনজুরিতে পড়ায় মাঠ থেকে উঠে গেছেন রাফিনিয়া এবং তিনি যখন মাঠ থেকে উঠে যান তার চোখে মুখে একটা স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করা গেছে, অর্থাৎ তার চোটটা যে একেবারে সাধারণ নয় এবং সেটা যে মোটামুটি গুরুতর তা কিন্তু অনুমান করা গেছে খুব সহজেই। ব্রাজিলের কিছু গণমাধ্যম এবং আমরা যারা বিশ্বকাপ কভার করতে এসেছি, আমরা এখানকার স্থানীয় সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি, এই সব ইনজুরি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়। তবে ইনজুরি যদি ভয়াবহ হয় তবে এই ব্যবধানটা অর্থাৎ সময়ের ব্যবধানটা আরও বড় হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী চেক আপের আগে কোনো কিছুই বলা যাচ্ছে না রাফিনিয়াকে নিয়ে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন রাফিনিয়া, গোলের চান্স ক্রিয়েট করেছিলেন, যদিও বেশ কয়েকটি সুযোগ তিনি নষ্ট করেছেন। তারপরেও রাফিনিয়ার মতো একজন ফুটবলার, বিগ ম্যাচ ফুটবলার, যে কোনো মুহূর্তে গেমের মোমেন্টাম ঘুরে দিতে পারেন, তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ। কেননা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য হয়ে উঠতে পারে গ্রুপ নির্ধারণী ম্যাচ, যেহেতু ব্রাজিল দুটো ম্যাচে একটিতে জয় পেয়েছে, একটিতে ড্র করেছে। পক্ষান্তরে মরক্কোও কিন্তু একটি ম্যাচে ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে। সুতরাং শেষ ম্যাচে গোল ব্যবধান অনেক হিসেব নিকেশ রয়েছে এবং এই হিসেব নিকেশের উপরই কিন্তু নির্ভর করছে পরবর্তীতে রাউন্ড অফ 32-তে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে। অবশ্য একটা স্বস্তির খবর, যেটা শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল, ব্রাজিল যদি এই গ্রুপ থেকে তৃতীয় স্থানে চলে যায় তাহলে হয়তো বা নকআউট ফেজে তাদের সামলাতে হতে পারে জার্মানি অথবা ফ্রান্সকে। সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছে ব্রাজিল। কোনো অঘটন না ঘটলে ব্রাজিল তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না। তবে এটা হচ্ছে স্বস্তির সংবাদ বা এটা হচ্ছে দুশ্চিন্তা বা হচ্ছে কনসার্নের বিষয়। যাই হোক না কেন, ব্রাজিলকে কিন্তু রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাতে হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেনকে। কারণ এই গ্রুপের যে কোনো দলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ পড়তে পারে। সেক্ষেত্রে ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এক ধরনের ইকুয়েশন হবে গ্রুপে, ব্রাজিল যদি গ্রুপে রানার্স আপ হয়ে যায় সেখানে অন্য ধরনের একটা ইকুয়েশন হবে। মোটা দাগে বলা যেতে পারে ব্রাজিলকে এখন হচ্ছে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করেই থার্ড ম্যাচের স্কোয়াড সাজাতে হবে। থার্ড ম্যাচে যেহেতু রাফিনিয়াকে পাওয়া যাচ্ছে না, নেইমারের ইনক্লুশন হচ্ছে, এটা অবশ্যই দলের জন্য স্বস্তি। একই সঙ্গে মাথায় রাখতে হবে গোল ব্যবধান, কারণ বিশ্বকাপ সবে মাত্র শুরু হয়েছে আর রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে কোনো ভুল করা যাবে না। যে ভুল ব্রাজিল স্কোয়াড সিলেকশনের প্রথম ম্যাচে করেছিল, নকআউট ফেজে সে ধরনের কোনো সুযোগ থাকবে না, হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপগুলো নেবে সিবিএফ টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।